এই বাসু কোক নামা। কোক খাওয়া বাদ দেন, মাজলুমানের পক্ষ নেন। তাদেরকে কি বলবেন, কি বলবেন? তারা তো শুধু টাকার দিকে চায়, কোথায় 10 টাকা বেশি পাওয়া যাবে, কী কাজ করলে 5 টাকা ইনকাম হবে, কোথায় ধান দাবে। কোকাকোলা নিয়ে আলী হাসান ওসামা গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে, মনোযোগ দিয়ে শুনুন। আপনি আপনার জ্ঞানে কথাগুলোর জন্য কি কমেন্টস থাকে আপনার কাছে, সেটা আপনি করে যাবেন। আর কোকাকোলা এবং এই মডেলদেরকে বয়কটের জন্য আপনি ভিডিওটা শেয়ার দিবেন, যেন সবাই সচেতন হয়। এই যে কোকাকোলা যে বয়কট আসলে কতটা কার্যকর, যে শুধু বয়কটের দ্বারাই আমরা ওদেরকে দুর্বল করতে পারবো কিনা, ওদের অর্থনীতির মেরুদণ্ড ভাঙতে পারবো কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার দিল খুশি হয়ে গেছে যে বয়কটের দ্বারা ইসরায়েল যে মাইনকে চিপায় পড়েছে, এর অন্যতম প্রমাণই হলো কোকাকোলার পক্ষে অন্য সুরতে বাণিজ্য আবার শুরু করে বিজ্ঞাপন পর্যন্ত দিচ্ছে, যেটা নিয়ে বাংলাদেশ পর্যন্ত গরম হয়ে গিয়ে। এখান থেকে আমার বুঝে এসেছে যে কোকাকোলা বয়কট করায়, এই পেপসি বয়কট করায়, এই সমস্ত পণ্য বয়কট করার ফল ইতিমধ্যে ওদের উপর পড়তে শুরু করেছে। তো সবাই মিলে যদি খালি বয়কটটাই ধরে রাখতে পারতো, পরিস্থিতি কি হতো একটাবার চিন্তা করেন। এই বাতিলের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে, সবাই মিলে যদি করি বড় সহজ। কোকাকোলা আমি একা না খেলে কি, আপনি একা না খেলে কি, সবাই মিলে খাওয়া বন্ধ করেন, চাপে পড়বেই পড়বে। এই 16 কোটি মানুষের মার্কেটটা ছোটখাটো মার্কেট না। এক দেশের অধিকাংশ, সব লাগবে না, 60-70% মানুষও যদি কেন কোক না খেলে মরে যাবে, আরে পেপসি না খেলে মরে যাবে, কিচ্ছু হবে না। ইমানটা তো এমন থাকা দরকার ছিল, যদি গোটা দুনিয়ায় এক ফোঁটা পানিও না থাকে আর বাঁচার জন্য খালি কোক আর পেপসি খেয়ে বাঁচা লাগে, প্রয়োজনে মরবো, কিন্তু আমি আমার ভাই মাজলুম হবে সেই পথ কিছুতেই খুলে দেব না। এইসব লোক যাদেরকে আমরা ওই যে ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে চিনতে পারছি, খুব পপুলার হয়েছে আমার কাছে, আপনার কাছে। আমরা তাদেরকে দেখলে একটু হাসি পাই, একটু মনে আনন্দ পাই। তাদেরকে আমরা খুব ভালোবেসে নিয়েছিলাম মন থেকে, যে তাদের নাটকগুলো সুন্দর আছে, তাদের কথাগুলা খুব সুন্দর। সেই ভালোবাসা মাধ্যমটাকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে এখন কোকাকোলার অ্যাড করে, বুঝছেন? কোকাকোলার ওই দেশের না, ওই দেশটা কোন দেশ, ওই দেশের নাম বলতে পারতেছে না, কারণ তারা হাত দিয়ে খাবে না, চামচ দিয়ে খাবে। এইসব লোককে বয়কট করুন। কোকাকোলা তো আমরা সাধারণ পাবলিক সবাই বয়কট করতেছি, সারা দেশের আম জনতা থেকে সর্বোচ্চ পর্যায়ে সবাই কোকাকোলা বয়কট করুন। সেই সাথে এইসব লোককে আপনারা আপনাদের মনের জায়গা থেকে টোটালি বয়কট করুন, কারণ এরা টাকার জন্য করে, এরা জাতি, মানুষ, ধর্ম এসব জিনিস নিয়ে ভাবে না। ওরা হচ্ছে লুবি, এরা কোনো কিছু নিয়ে চিন্তা করে না। ওরা চিন্তা করে কী কাজ করলে টাকা পাবো, সেটা যাই হোক। যদি এটাই না ভাবতো, তাহলে তারা আজ এই কোকাকোলা নিয়ে, যে কোকাকোলা সারা বাংলাদেশ, সারা বিশ্বের মুসলমান সবাই এক জায়গায় দাঁড়িয়ে কোকাকোলা বয়কট করতেছে, তারা মুসলমান হয়ে কিভাবে এই কোকাকোলা রেড করে? তারা লুবি, তারা টাকার পিছিয়ে দৌড়ায়, তারা টাকা ছাড়া কিছু চিন্তা করে।